এখন যদি আমরা শুধু ডেসিমেলে নিতাম চাই তাহলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে সহজে বাইনারি থেকে অক্টাল সংখ্যায়, অক্টাল থেকে বাইনারি সংখ্যায়, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কীভাবে রূপান্তর করা যায় তা আমরা সহজে শিখব। তো প্রথমে আমাদের সেজন্য ক্যালকুলেটর অন করতে হবে। ক্যালকুলেটর বন্ধ আছে, অন করতে হবে। আমরা অন করলাম। এরপর আমাদের মোড চেঞ্জ করতে হবে। মোড চেঞ্জ করার জন্য এই মোড বাটনটা দুইবার চাপ দিতে হবে, দুইবার ক্লিক করতে হবে, একবার দুইবার। তারপর এখানে বেস নামে অপশন যেটা আছে সেখানে এই মোডটা চালু করতে হবে। সেজন্য আমাদেরকে তিন নাম্বার দিতে হবে, 3 নাম্বার। এখন আমরা যে মূল কাজটা করব, মানে হেক্সাডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, ওই মোডের মধ্যে আমরা চলে আসছি। এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে OCT মানে এটা হচ্ছে অক্টাল, এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এটা হচ্ছে হেক্সাডেসিমেল, এটা হচ্ছে ডেসিমেল। মানে এই বাটনটা দিলে ডেসিমেলের ডেসিমেল নির্ণয় করতে পারবো, আর এই বাটনটা দিলে হেক্সাডেসিমেল নির্ণয় করতে পারবো। বাইনারি এত BIN, এই বাটনটা দিলে বাইনারি সংখ্যা নির্ণয় হবে, মানে রেজাল্ট আসবে বাইনারি সংখ্যার। আর এটা হচ্ছে অক্টাল নির্ণয়ের সময় এটা ইউজ করবো। এখন কথা হচ্ছে এই যে এদিকে দেখতে পাচ্ছেন ডি নাম্বার, তো এখানে যে ডি একটা শো করতেছে ছোটো করে, তার মানে এটা ডেসিমেল মোডে আছে। এখন যদি আমি এই হেক্সাডেসিমেল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ACX হেক্সাডেসিমেল, এটা হচ্ছে হেক্সাডেসিমেল বাটন। এটা যদি আমরা চাপ দিই, ক্লিক করি, তাহলে এখানে এস দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে হেক্সাডেসিমেলের মোডে আছে। এখন যদি বি দিই, বাইনারি, এটা হচ্ছে বি, এখন হচ্ছে অক্টাল, এখানে ও শো করতেছে। আমরা প্রথমে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল অথবা বাইনারি অথবা অক্টালে রূপান্তর করবো। সেজন্য আমাদেরকে যে কোনো একটা ডেসিমেল নাম্বার দিতে হবে। তো আমরা প্রথমে একটা 12 দিয়েছি, 12 হচ্ছে ডেসিমেল সংখ্যা নিয়েছি। তারপর আমাদেরকে ডি এটা আবার ক্লিক করতে হবে। তারপর হচ্ছে দেন ইকুয়ালটা একবার দিতে হবে। এরপর আমি যদি হেক্সাডেসিমেলে নিতে চাই, এখন তো ডেসিমেল আছে, আমরা যদি হেক্সাডেসিমেলে নিতে চাই এস হেক্সাডেসিমেল, তো এখন 12 এর হেক্সাডেসিমেল হচ্ছে সি। এখন যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই, তাহলে এই বাটনটা আমাদের ক্লিক করতে হবে। তাহলে 12 হচ্ছে ডেসিমেল নাম্বার, 12 এর বাইনারি হচ্ছে 1100। এরপর যদি আমরা অক্টালে নিতে চাই, তাহলে এই অক্টালের বাটনটি চাপ দিতে হবে। তো এখন হচ্ছে অক্টালের রূপান্তর হয়েছে, 12 এর অক্টাল হচ্ছে 14। তো এখন যদি আমরা হেক্সাডেসিমেল মোড দিই, হেক্সাডেসিমেল না বাইনারি দিই, আমরা একটা বাইনারি সংখ্যা নিই 11100, যে কোনো একটা নিতে পারি। এটা হচ্ছে এখন বাইনারিতে, আমরা আবার বাইনারি বাটনটা ক্লিক করবো, এরপর ইকুয়াল দিব। এখন যে কোনো সংখ্যা পদ্ধতিতে নিতে পারবো, মানে এখন এটা হচ্ছে বাইনারি আছে। এখন যদি আমি অক্টাল নিতে চাই, অক্টালের বাটনটা ক্লিক করতে হবে। তার মানে এই 11100 এটার অক্টাল সংখ্যা হচ্ছে 34। এখন যদি আমরা এটাকে হেক্সাডেসিমেল নিতে চাই,